হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে এলাম অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে। এটা ছিল রান্না বান্না। তা আম্মু আর দাদু আসছিল, তো তাদের জন্য কী কী রান্না বান্না করছিলাম সিম্পলের মধ্যে, যেহেতু বাবু আছে ওকে নিয়ে কাজ করতে হয়। তো দেখতে দেখেন আপনারা সবাই আমি কী কী রান্ধি। তো প্রথমে আমি বড় একটা লেয়ার মুরগি নিয়েছিলাম, মুরগিটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর সব মশলা দিয়ে দিয়েছি। যেহেতু এটা বড় মুরগি অনেক সময় লাগবে হইতে, তাই পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, একদমই হালকা। তারপর আমি সব মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে পেঁয়াজটা কষায় নেব। পেঁয়াজটা ভালো করে কষায় নিতে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি। এখানে মশলা আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আছে আদা রসুন, তারপরে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আর কি। সব মশলা আমি একসাথে মিক্স করে নেব। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, কী কী রান্না করি আর কীভাবে কী করি। তো ছোটো ছোটো টিপস শেয়ার করবো আর কি। এই তো তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি আগে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি। এখন শুধু মাংসটা পানিটা সেঁকে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এখন এটাকে ভালোভাবে সব মশলা ভালোভাবে মিক্স করতে হবে সবগুলো মাংসের সাথে। আমার আবার ক্যামেরা ধরার লোক নেই, তো আমি নিজেই ভিডিও করি, যার কারণে হয়তো একটু অগোছালো হচ্ছে। তো সবাই কিছু মনে করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। এই তো মোটামুটি হচ্ছে। এই মাংস হইতে অনেক সময় লাগে, যেহেতু এটা বড় মুরগি। প্রায় আমার সময় লাগছিল 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টার মতো এটা রান্না হইতে। এই তো মশলা দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। পানিটা আমি গরম পানি দিয়েছি এটার মধ্যে, যেহেতু এটা বড় মুরগি, তাই পানিটা গরম করে উঠাই দিয়েছিলাম। তো ফাইনালি মাশাআল্লাহ মুরগির কালারটা অনেক সুন্দর আসছে, রান্নাও আমার শেষ। তারপর এখানে বসে দিয়েছি একটা সবজি আর কি, ফুলকপি, টমেটো, আলু এগুলো দিয়ে। এই তো আমি সবজি রান্নাটা মোটামুটি, তো এত ভিডিও করার সময় নেই, যেহেতু একা হাতে সব ক্লিপস নিতে পারি নাই। এখন এটা করবো ডিমের কুরমা। এই তো ডিমের কুরমা করবো। এখানে 3টা ডিম নিয়েছি আমি, যেহেতু মানুষই আমরা 2 জন আর কি। আর এখানে নিলাম বাদাম বাটা, পেঁয়াজ বাটা, 2 জাতের বাদাম দিয়েছি। পেঁয়াজ সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে সব কিছু দিলাম, মরিচ টরিচ। তারপরে আর কি মশলাটা তেলের মধ্যে হালকা কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা যাতে গন্ধটা চলে যায়, যেহেতু এর মধ্যে আদা রসুন আছে। তারপর আমি দুধ দিলাম। তো আপনারা এখানে চাইলে পানিও দিতে পারেন, যেহেতু কুরমা তাই আমি অল্প একটু দুধ দিলাম। আপনারা আপনাদের মন মতোই রান্না করে খাইতে পারেন, সমস্যা নেই, যার যেমনি ভালো লাগে। এই তো মশলা ডিমের কালারটা অনেক সুন্দর হয়েছে, সাথে উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম। তো এতটুকুই ছিল আর কি রান্না বান্না। তারপরে করলাম, তারপর পোলাওর চাল আর কি, পোলাও ভাত রান্না করবো, ধুয়ে নিলাম। এই তো আগে পেঁয়াজটা ভাজতেছি। এখানে অল্প একটু গাজরও নিয়েছি, যাতে সৌন্দর্যের জন্য আর কি দিব পোলাওতে। এই তো পেঁয়াজ ভাজা, তারপর চালগুলা, গাজর, মরিচ এগুলো আমি দিয়ে দিয়েছি। এটাকে হালকা ভেজে তারপরে পানিটা দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়েছি চাউলের অনুমান করে, পানিটা আগে গরম করে নিয়েছিলাম। এই তো মশলা পোলাওটা খুব জোরজারা হয়েছিল। আর এইগুলো ছিল পিঠা, সন্ধ্যার সময় বানাইছিলাম মেরা পিঠা আর কি। আপনি দেখেন দেখি কী বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।